أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا الله أكبر আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা 15 নম্বর রুকুর 145 নম্বর আয়াতের প্রথম অংশ বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দাগুলি শোনো, একটা বাক্য আমাদের পরিচিত বাক্য, সেই বাক্যর নাম হলো মৃত্যু, মরণ, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার জন্য মৃত্যুর বাজেট না করেন, পৃথিবীর এমন কোন দার্শনিক, এমন কোন ক্ষমতার মালিক নাই তারে মৃত্যু দিতে পারে, ঠিক কিনা বলো? মৃত্যুর বাজেট করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ মৃত্যুর ফায়সালা না করেন, মৃত্যুর ঘোষণা না করেন, কিতাবাম মুআজ্জালা, সময় আছে, সময়ের অপেক্ষা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে দায়িত্ব দিয়েছেন মানুষের জান কবজ করার জন্য। শুধু মানুষ না, পৃথিবীর সমস্ত মাখলুকাত যার জান আছে, জীবন আছে, তার মৃত্যুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলকে আল্লাহ নিয়োজিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ফেরেশতা বানায় দিলেন যার নাম হলো মালাকুল মউত আজরাইল। আমার বন্ধুগণ, এই মালাকুল মউত আজরাইল ততক্ষণ পর্যন্ত কোনো পানির জান কবজ করতে পারেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে অনুমতি না দেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইলকে অনুমতি দেয়, আজরাইল তুমি কারো জান কবজ করো, অমুকের জান কবজ করো, আমার ভাইরা, ইলা নাফসি তরফাতা আইন, আজরাইল আর একটা সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করেন না, একটা মিনিট পর্যন্ত অপেক্ষা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে আজরাইল সঙ্গে সঙ্গে তার কাজ শুরু করে দেন। প্রিয় ভাই সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি না দেই, আজরাইল ততক্ষণ পর্যন্ত কারো দরজায় যাবেন না, কারো দরজার যাওয়ার কোনো প্রশ্নই আসেন না। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেওয়ার সাথে সাথে আজরাইল আর কোনো এক সেকেন্ড কেবলমাত্র বিলম্ব করেন না। আমার ভাইরা, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের জান কবজের দায়িত্ব দিয়েছেন। সুতরাং এই পৃথিবীর থেকে আমাদেরকে সবাইকে ইন্তিকাল করতে হবে, মরণ আসবেই, ঠিক না বে ঠিক? আসবে কি আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে, আল্লাহ তাআলা তোমাদের মৃত্যুর জন্য বাজেট করেছেন। তাই আল্লাহ তাআলা বলেন, বান্দা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলে, বান্দারে, যার জীবন আছে, যার প্রাণ আছে, যার জীবন আছে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এ কথা কি আমার না আল্লাহর? জোরে বলেন, কার? যার জীবন আছে, যার প্রাণ আছে, তার জীবন একদিন না একদিন তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা এত বড় ক্ষমতাবান, আমরা হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের হাত থেকে ক্ষমতার জোরে বাঁচতে পারবো? বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা জুমার 62 নম্বর সূরা 28 নম্বর পারা প্রথম নম্বর রুকুর 8 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল, হে নবী আপনি বলেন, সমস্ত মানুষদেরকে কথা আপনি বলে দেন,
কুল আল্লাহ তাআলা বললেন নবী আপনি বলে দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবী আপনি গোটা পৃথিবীর মানুষকে জানায় দেন কোন মানুষ যদি মৃত্যু থেকে পলায়ন করার জন্য চেষ্টা করে আল্লাহ বলে ফাইন্নাহু মুলাকিকুম তার সাথে যেই যেখানে পালাক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল মৃত্যু মোলাকাত করবে ঠিক কি না বলো কে বলতেছেন আরো জোরে বলেন মৃত্যুর আজরাইল আপনার সাথে মোলাকাত করবেই সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা কারণ প্রকাশ্যটার গোপনের ব্যাপারটা দুনিয়ার কেউ জানে একজন কে আসতে বলেন কেন কে আল্লাহ পাক বলে বান্দারে যেখানেই যে অবস্থায় থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়া করবেই ধরবেই সুতরাং এই পৃথিবীতে যেখানেই থাকি না কেন ছোট্ট দুনিয়ার জীবন এত ক্ষণস্থায়ী জীবন এই জীবন থেকে আমাদেরকে একদিন না একদিন আমাদেরকে বিলুপ্ত হয়ে যেতে হবে চলেই যেতে হবে কারণ দুনিয়া চিরস্থায়ী জীবন না এই জীবনটা একেবারে ক্ষণস্থায়ী আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ পাক বলতেছে বান্দারে এই দুনিয়ার জীবনটা মাল হায়াতুদ দুনিয়া এই দুনিয়াটা কেবলমাত্র সামান্য তো খেল তামাশার মাত্র একটা ধুলিকণার মতো আমার বন্ধুগণ ছোট্টবেলায় ধুলি দিয়া এরপরে কলার পাতা দিয়া ঘর বানাইতাম খেলাধুলা যখন হয়ে যেত শেষ হয়ে যেত ধুলি সাত করে ভেঙ্গে টুকরা টুকরা করে যার যার বাসায় ফিরে আসতাম কথা কয় না ঠিক কি না তাহলে কতক্ষণ সময়ের জন্য সামান্য তো সময়ের জন্য আমরা ঘরটা বানালাম এরপরে ঘর বানায় চলে আসলাম আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ওয়ামার বন্ধুরা এই দুনিয়ার জীবন ছলনাময় ভোগ বিলাসী কিছু বিলাসী ছাড়া আর কিছুই না আল্লাহ তাআলা আরো বলেন কতটুকু সময় মাতাউ কলিল যেটাকে সময় তো ধরার মতো যোগ্যতা না কলিল শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন কলিল কাকে বলা হয় আল্লাহ পাক বলেন বান্দারে কতটুকু সময় কতটুকুকে কলিল বলা হয় যা ধরার যোগ্যতা নাই আসমান থেকে যখন সূর্যটা তাপ দেয় টিনের ঘরের ভিতরে দেখা যায় ছিদ্র আছে না নাই ছিদ্রর ভিতর দিয়ে দেখা গেল কিছু আলো ঘরের ভিতরে প্রবেশ করলো আর এই ঘরের ভিতরে দেখা গেল আলোর মাঝখান দিয়ে ছোট্ট ছোট্ট নকোনাগুলো ঘুরতেছেন এটাকে বলা হয় জাররা এটার একটা সীমা আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাতাউল কলিল আল্লাহ তাআলা বলতেছে বান্দারে এর চাইতেও ক্ষুদ্র দুনিয়া এই দুনিয়া ধরার যোগ্য না আল্লাহ নবীজি বলেছেন আল্লাহর কাছে এই দুনিয়াটা এত ছোট যে একটা মশার পাকার দামও পর্যন্ত আল্লাহর কাছে এই দুনিয়ার নাই সুবহানাল্লাহ এত ছোট্ট দুনিয়ায় এই দুনিয়ার জীবনটাকে আমরা কিভাবে বহন করলাম আমার ভাইয়েরা এদিন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন বান্দাগুলি শোনো এই পৃথিবীতে কেউ থাকবে না যদি মৃত্যুর জন্য পলায়ন করো কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না এমনকি আল্লাহ তাআলা বলেছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলতেছেন বান্দা লক্ষ্য করে শোনো এই পৃথিবীর কোনো মানুষ যদি মৃত্যু থেকে বাঁচার জন্য বিশাল বড় শীষে ঢালা প্রাচীর তৈরি করেন প্রাচীর তৈরি হয়ে গেল আর ওই প্রাচীরটাকে কেমন বলা হয় চতুর্দিকে বালি আর সিমেন্ট মাঝখানে থাকে রড ঠিক কি না প্রাচীরের ভিতরের মাঝখানে থাকে রড ভিতর থেকে বাইরে থেকে রডগুলোর দেখা যায় না আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা বান্দা মৃত্যু থেকে পলায়ন করার জন্য যদি বান্দা ওই সীসাডালা প্রাচীরের ভিতরে অবস্থান করো সেখানে আমার আজরাইল মালাকুল মউত তোমাকে অবশ্যই পাকড়া করবে ঠিক কিনা বলেন মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে নাই পারবেও না ও আমার ভাইরা সোনার মুসলমানেরা আমি এই জন্য বলতেছি মৃত্যু মানুষের জন্য একবার ওয়াল মাউতু মাখলুকুল্লাহি তাআলা
মৃত্যু মাত্র একবার বান্দার হবে। এরপরে যখন আল্লাহ রব্বুল আলামিন আবার জীবিত করবেন, তখন আল্লাহ রব্বুল আলামিন আর মানুষের কোনো মৃত্যু দিবেন না, আর মৃত্যু হবেন না। জান্নাত হয়ে গেলে জান্নাত, জাহান্নাম হয়ে গেলে জাহান্নাম, আর মৃত্যু হবে না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, সুতরাং মৃত্যু হবে একবার। কয়বার? জোরে বলুন। একবার মৃত্যু হবে। মৃত্যুর কবল থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যু অবশ্যই তাকে গ্রাস করবে। তবে শোনো রে, মৃত্যুকে যারা ভয় করে তারা সর্বক্ষণ আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে দিদারের জন্য প্রস্তুত থাকেন, সবসময় পবিত্র অর্জন করে রেডি থাকেন। চিল্লা কন্ডি কিনা? প্রিয় ভাই সব, মৃত্যু আমার আসবে, মৃত্যু আমার হবে, এতে কোনো সন্দেহ নাই। তা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন মৃত্যু নিয়ে টেনশন নাই। তবে একটা কথা শোনো রে বান্দা, মৃত্যু যখন আসবে, মরতে যদি হয় তাহলে তোমরা মুসলমানের মতো মুসলমান হইয়া মরবা, নইলে কিন্তু খবর আছে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।